আজকে নতুন কিছু খাবারের আয়োজন, সেটা হলো আপনারা দেখতেছেন, এটা হলো বেগুন ভর্তা, যাকে শহরের ভাষায় বেগুনের চাটনি বলে। এটা হলো গুঁড়া মাছ। গুঁড়া মাছ আমার খুবই পছন্দের। দেখতে পাচ্ছেন তো, গুঁড়া মাছ খুবই মজাদার এবং সুস্বাদু একটা মাছ। এই গুঁড়া মাছ হলে আমি গরুর গোশত আলাদা করে রেখে গুঁড়ো মাছ দিয়ে খাওয়াটা পছন্দ করি। এখানে আছে আপনার কি বলে, রূপচাঁদা মাছ দেখতে পাচ্ছেন। রূপচাঁদা মাছ ফুলকপি, সিম, টমেটো এবং আলু দিয়ে একটা সবজি পাকানো হয়েছে। সেই স্বাদ, যত খাবেন তত মজা পাবেন। তো দেখা যাক কীরকম কি হলো। বিসমিল্লাহির রহমানির রহিম। সেই স্বাদ। মূলত আল্লাহ তাআলা প্রত্যেকটা খাবারের ভিতরে ভিন্ন ভিন্ন স্বাদ দিয়ে রাখছেন, যা বর্ণনা করতে গেলে শেষ হবে না। শুধু যদি আমরা বেগুন নিয়ে আলোচনা করি, সেই আলোচনা অনেক লম্বা হয়ে যাবে। এই ভিন্ন ভিন্ন স্বাদের জিনিস যত খাবেন তত আল্লাহ তাআলার শুকরিয়া এবং আল্লাহর বরত্ব শেষ করতে পারবেন না। তাই আমরা যেন আল্লাহ তাআলার প্রশংসা থেকে গাফেল না হই। এই যে মানুষ বলে 18,000 মাখলুকাত, শুধু এই একটা মাছের হিসাব যদি আপনি করতে যান, সামুদ্রিক মাছ আপনি গুণে শেষ করতে পারবেন না। কত হাজার প্রকারের মাছ যে আল্লাহ তাআলা পৃথিবীতে প্রেরণ করছেন। যদি আপনি পাখির হিসাব করতে যান, অগণিত পাখি, বিভিন্ন প্রজাতির পাখি, যে পাখিগুলোর নাম আজ পর্যন্ত বিজ্ঞানও হিমশিম খেয়ে যায়, পাখির নাম কি দেয়া যায় সে ব্যাপারে। তো আমরা যেন কখনো সৃষ্টিকর্তার থেকে নেয়ামত ভোগ করে সৃষ্টিকর্তার বিপরীতে না চলি। অর্থাৎ আমি বলতে চাইছি যে আল্লাহ তাআলা যে নাজ নিয়ামতগুলো আমাদের দিয়েছেন, তা আমরা ভোগ করে এবং আল্লাহ তাআলার সেই নাজ নিয়ামতের সেবা নিয়ে আমরা যেন আল্লাহ তাআলার নাফরমানি না করি। দেখা গেছে মানুষ হিসেবে আমি অনেক কিছু মেনে নিতে পারি না, তবুও তা মেনে নেয়ার জন্য যোগ্যতা অর্জন করতে হবে। যা কিছু আমি মানতে না পারবো, সেই সমস্ত ব্যাপারে অফ থাকতে হবে, নীরব থাকতে হবে। ধন্যবাদ। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে ছড়িয়ে দিবেন।